আবার কোটি কোটি টাকার মালিক কিন্তু হজ করতে পারে নাই, এমন মানুষ লক্ষ লক্ষ আছে। আমি আপনাদেরকে একটা ঘটনা বলি। উত্তরবঙ্গের একজন মসজিদের মুয়াজ্জিনের সাথে আমার কথা হয়েছিল। তিনি বললেন যে আমি 50 বছর যাবৎ আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তুমি আমারে মক্কা মদিনায় নিয়ে যাও। তো একদিন আমি যথারীতি ফজরের নামাজের পরে মুনাজাত করতেছিলাম যে আল্লাহ তুমি আমাকে মক্কা মদিনা না দেখে মৃত্যু দিও না। নামাজের পরে একজন মুসল্লি, তাকে আমি কখনো দেখি নাই, চিনি না, তিনি আমাকে বললেন যে হুজুর আপনার বেতন পান কত? তো মুয়াজ্জিন সাহেব বললেন যে আমি তো বেতন পাই 3000 টাকা। তো লোকটা বললেন আপনার তো সাহস কম না, 3000 টাকা বেতন পান আর দোয়া করতেছেন আল্লাহ তুমি আমারে মক্কা মদিনায় নিয়ে যাও, হজ করতে লাগে 5 থেকে 5.5 লাখ টাকা, কি দোয়া করেন আপনি? তো মুয়াজ্জিন সাহেব সহজ সরল মানুষ, তিনি হাসি দিয়ে বললেন যে আল্লাহ যদি নিতে চান 3000 টাকা বিষয় নয়, আমাকে আল্লাহ এমনিতেই নিতে পারে। ইমানের মধ্যে কোনো দুর্বলতা নেই। এটা বলার পরে লোক চলে গেছে। 5-6 দিন পরে ওই লোক যিনি বলছিলেন যে সাহস তো কম না, 3000 টাকা বেতন পেয়ে হজে যেতে চান, তিনি এসে বললেন আপনি আমার সাথে চলেন, আপনার পাসপোর্ট করা হবে। আমি তার সাথে গেলাম, পাসপোর্ট করলো, করার পরে আমাকে বিদায় দিয়ে দিছে। আমি আর এরপরে জানি না। তিনি একদিন হঠাৎ করে আমার কাছে এসে বললেন আপনাকে আনুষঙ্গিক কাজগুলো সারতে হবে, আপনার ফ্লাইট অমুক দিন। মুয়াজ্জিন সাহেব কান্না শুরু করে দিয়েছে যে আপনি এটা কি বলতেছেন? কেন আপনি তো দোয়া করছেন, আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, আপনি আমার সাথেই যাবেন এবং আপনার 1 টাকাও খরচ করা